আসলে একটা গাছ, এই গাছটা মনে করেন এই গাছটা এর সার নিবে শুধুমাত্র ওর ছায়া পর্যন্ত। এইখানে ওই গাছটার সার এখানে দিলে হবে না। এখানে গাছ যদি যেমন এই যে গাছ পিছনে গাছ, ঠিক আছে, এই গাছটা যদি দেখি আমি যে খুব সুন্দর ভালো হয়েছে গাছের কন্ডিশন অনুযায়ী, এটা হয়তো নতুন বাগানে আপনারা বুঝবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আসলাম। আমার বাগানের সার দেওয়ার ভিডিও দেওয়ার কথা ছিল, তো আমার অলরেডি বাগানের সার দেওয়া হয়ে গেছে। কদিন খুব বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই সার দেওয়াটা খুব ঝামেলার মধ্যে হয়ে গেছে আর কি। তার পাশাপাশি আমি পার্সোনাল কিছু আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো আপনাদেরকে আমি আমি কিভাবে সার দিলাম আমার লিচুর বাগানে, কিভাবে পরিচর্যা করলাম সার দিয়ে, সেটা মূলত দেখানোর জন্যই আজকে ভিডিওতে আসছি। তো আপনাদেরকে আমি দেখাই। এই যে আপনারা দেখুন, এই যে আমি কিন্তু এই যে এই গাছটার যেটা আপনার ছায়া পড়বে, গাছের ছায়া, এই গাছের ছায়া অনুযায়ী আমি কোদলাইছি। যেখানে আপনারা গোবর সার দেখতে পাচ্ছেন, যে গোবর সার, এই যে গোবর সার, ঠিক আছে, এখানে দিয়ে রাউন্ড করে আমি কিন্তু কোদলা নিছি। আমরা কোদলানো বলি, অনেকে কোপানো বলে, যেটা বলে যেই এলাকায়। তো এইখানে অনেকে আবার এরকম করে যে অনেকে আপনার এই পুরা বাগানের এই মাটিগুলা যেটা আছে পুরা বাগানটা আর কি, এটা অনেকে কোদলায়, আমাদের এখানেই কোদলায়, অনেকে কোদলে, কিন্তু আমি কোদলাই না, কারণ এটা প্রয়োজন নাই। আসলে একটা গাছ, এই গাছটা মনে করেন এই গাছটা এর সার নিবে শুধুমাত্র ওর ছায়া পর্যন্ত। এইখানে ওই গাছটার সার এখানে দিলে হবে না, এখান থেকে সে সার নিবে না, সে সার ওইখান থেকে নিবে, তার ওইখান থেকেই সুবিধা, ওই পর্যন্তই তার শেকড়। আর আমি কি সার দিলাম আপনাদেরকে আমি লিস্ট দেখাচ্ছি। এই যে এগুলো সার আমি দিছি, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো সারের বিষয়টা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সার আপনারা বছরে 3 ধাপে দিতে পারেন, মানে 3 বারে দিতে পারেন। এখন একবার লিচু ভাঙার পরে, তারপরে অক্টোবর নভেম্বরে একবার, আরেকটা লিচুর গুটি সময় একবার, আবার আপনারা একবারই সব দিতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা, যার যেরকম মনে হয়। কোনো অসুবিধা নাই এটাতে যে আপনি একবারে দিলে কোনো অসুবিধা হবে কিংবা 3 বারে দিলে অসুবিধা হবে, অসুবিধার কিছু নাই। সুবিধা আছে, সুবিধা 3 বারে দিলে গাছটা ভালো হবে, আর একবারে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। আর আপনারা ওই গোবর সারটা অবশ্যই শুকনা দিবেন, মানে শুকায় নেবেন। আর সব থেকে যদি ভালো হয় ভার্মি কম্পোস্ট যদি দিতে পারেন, মানে গোবর সারটাকে আপনারা কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট বানায় নিয়ে যদি দিতে পারেন খুব ভালো হয়। আমি এবছর আমার গরু প্রজেক্ট চালু করব, গরু এবং ছাগল, গরু প্রজেক্টটা চালু করব এই কারণেই আমি সার বানাবো, কারণ আমি যেহেতু লিচু ব্যবসার সঙ্গে জড়িত, আমার সার লাগবে, উৎকৃষ্ট মানে সার লাগবে। তো আমি সারটা আমার নিজের হাতেই তৈরি করার একটা প্ল্যান করছি আমি, যেহেতু আপনাদেরকে একদম ভালো জিনিসটাই আমি খাওয়াবো, সেই ক্ষেত্রে আমি সব কিছুই আমার নিজের তৈরির একটা ইচ্ছাও আছে, প্ল্যান আছে। আর অবশ্যই গোবর সার লাগবে, গোবর সারের বিকল্প কিছু নাই। গোবর সারের কৃষিতে গোবর সারের বিকল্প কিছু নাই। যতটা পারবেন রাসায়নিক সার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রাকৃতিক যে জিনিসগুলো, গোবর সার কিংবা প্রাকৃতিক যে জিনিসগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে এই লিস্টটা দেখালাম, সেই লিস্টটার এখানে আপনারা বোরন ইউজ করতে পারেন, বোরন দিতে পারেন, ঠিক আছে, দিতে পারেন আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এইখান থেকে আবার কিছু জিনিস মাইনাসও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত। এই যে কথা বলতে বলতে আবার বৃষ্টি চলে আসছে, এরকমই হচ্ছে কদিন ধরে। তো আমার এই বছরের এই যে সার দেওয়া, হয়তোবা আমি আবার অক্টোবর নভেম্বরে আরেকবার সার দিব। তো যদি দেই তাহলে আপনাদেরকে, এটা ডিপেন্ড করবে গাছের উপরে। গাছ যদি যেমন এই যে গাছ পিছনে গাছ, ঠিক আছে, এই গাছটা যদি দেখি আমি যে খুব সুন্দর ভালো হয়েছে গাছের কন্ডিশন অনুযায়ী, এটা হয়তো নতুন বাগানে আপনারা বুঝবেন না, কিন্তু আমরা বুঝে গেছি। আমিও প্রথম অবস্থা বুঝতাম না, ভয় লাগতো আমাকে যে কী দেবো, পরিমাণ দিব, কী ওই পরিমাণ দেবো। এখন মোটামুটি স্টেবল, যে কী দেওয়া যাবে না যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।